আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। পরকীয়ার জেরে দুই শিশুকে হত্যা। এখন শুনবেন বিস্তারিত। পরকীয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ শারমিন আক্তার তার দুই শিশু কন্যা রওজা ও নরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শারমিনের পরিবারের সদস্যরা। গত বুধবার তাদের লাশ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার দুপুরে 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। শারমিনের পরিবারের লোকজন দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যাওয়ায় তাদের কাছে আরও বেশি সন্দেহ মনে হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, শারমিনের স্বামী আশরাফ আলী পরকীয়ায় আসক্ত। একই সাথে নেশায় ডুবে থাকতেন। এসব বিষয় নিয়ে পরিবারের বিবাদ লেগেই থাকত। বিয়ের 2 বছরের মাথায় শারমিন চলে যায় বাপের বাড়ি। গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে আবার স্বামীর বাড়িতে দেয়া হয়। তবে সুখ ধরা দেয়নি শারমিনের কপালে। গত বুধবার সকালে 2 শিশু কন্যাকে নিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন শারমিন আক্তার। পুলিশ, শারমিনের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় 8 বছর আগে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের কদু মিয়ার মেয়ে শারমিনের সাথে বিয়ে হয় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের সরকার বাড়ির মারাদ মিয়ার ছেলে আশরাফ আলীর। আশরাফ বাংলাদেশ গ্যাসফিল্ডের একজন কর্মচারী। নেশাসক্ত হওয়ায় আশরাফের সাথে প্রায়ই শারমিনের বিবাদ হতো। সংসার চালানোর খরচ নিয়েও তাদের মধ্যে বিরোধ হতো প্রায়। বুধবার বেলা 11টার দিকে শারমিন ও তার 2 সন্তানকে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 শিশুকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আনার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন শারমিন। স্থানীয় বাসিন্দা মুজাহিদ সরকার ও রাসেল সরকার জানান, পারিবারিক সমস্যা থাকলে ওই নারী সমাজের লোকজনকে না জানিয়ে যেটা করেছেন সেটা মর্মান্তিক। এমন ঘটনায় তারা শোক প্রকাশ করেন। ঘটনার পর থেকে শারমিনের স্বামীসহ অন্য স্বজনরা পালিয়ে গেছে। শারমিনের মা রেজিয়া বেগম জানান, শারমিন কিছুদিন পরই বেড়াতে আসবে বলেছিল। কিন্তু কী কারণে হঠাৎ করে কিভাবে কি হয়েছে তা তিনি বলতে পারছেন না। তিনি ঘটনাটি রহস্যজনক দাবি করে সত্য উদ্ঘাটনের মাধ্যমে কেউ দায়ী হলে বিচার দাবি করেন। শারমিনের বাবা কদু মিয়ার অভিযোগ তার মেয়েকে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে স্বামী ও তার বাড়ির লোকজন এ ঘটনা ঘটায়। শারমিনকে হাসপাতালে দিয়ে তার স্বামী আশরাফ পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি বলেন, বিয়ের 2 বছর পর্যন্ত তার মেয়ে স্বামীর ঘরে ভালোই ছিল। এরপর থেকেই তাদের মধ্যে কলহ দেখা দেয়। আশরাফ পরকীয়ায় জড়িয়ে পড়লে বিরোধ বেড়ে যায়। শারমিনের ফুফাতো ভাই মোহাম্মদ নাদিমুল ইসলামও এর ঘটনার জন্য আশরাফকে দায়ী করেন। ভাইয়ের বউয়ের সাথে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান। শারমিনের ভগ্নিপতি মোহাম্মদ খসরু মিয়া জানান, বিয়ের 2 বছরের মাথায় স্বামীর সাথে শারমিনের সমস্যা দেখা দেয়। এরপর আশরাফের পরিবারের অনুরোধে গ্রামের লোকজনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় শারমিনকে শ্বশুর বাড়িতে দেয়া হয়। তবে পরকীয়া নিয়ে শারমিন ও আশরাফের বিরোধ দেখা দেয়। এরই জেরে তাদেরকে মেরে ফেলা হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার ওই 3 জনের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শারমিনের পরিবার থেকে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।